যে কোনো বিষয় নিয়ে আমরা কিছু মানুষ শুধু বেশি জানতে চাই, বেশি প্রশ্ন করি, আরো জানতে চাই, আরো জানতে চাই, আরো জানা লাগবে। নামাজ 4 রাকাত, কেন 4 রাকাত? দ্বিতীয় রাকাতের সময় বসতে হবে, কেন বসতে হবে? সেজদার মধ্যে কেন এটা পড়বো? রুকুর মধ্যে কেন পড়বো? দাঁড়িয়ে প্রত্যেকবার কেন আলহামদুলিল্লাহ পড়তে হবে? প্রশ্নের পরে প্রশ্ন। দরকার নেই তো, আপনি সহজে মেনে নিন যে নামাজ এভাবেই আল্লাহ তাআলা তার জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। সেই শিক্ষাটা আমরাও বাস্তবায়ন করেছি। এখন আলহামদুলিল্লাহ কেন পড়তে হবে? ইতিহাস যদি আপনি জানতে খোঁজা শুরু করেন, রুকুর মধ্যে কেন সুবহান রাব্বিল আযীম পড়বে, সাজদার মধ্যে কেন আলা পড়বে, এভাবে যদি আপনি জিজ্ঞাসা করা শুরু করেন না, তাহলে বোঝা গেল শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আমল করা তো দূরের কথা, শুধু শয়তান আপনাকে শুধু প্রশ্নে জর্জরিত করে ফেলবে না, বরং সামিআনা ওয়া আতানা, যেটা নাজিল হয়েছে, যেটা শরীয়তের ক্যাটাগরিতে চলে এসেছে, আমি সেটাকে সহজেই মেনে নেব, তাহলে আমার জীবনে থাকবে সুখ এবং শান্তি। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের জীবনের মধ্যে আরেকটি চমকপ্রদ ইতিহাস ছিল এভাবে। মুসা আলাইহিস সালাম একদিন একটি ভাষণ তিনি প্রদান করলেন বনী ইসরাঈলদের সামনে। তো এরা তো বেশি প্রশ্ন করে, একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হে মুসা, সবচেয়ে বেশি জ্ঞানী কে, সবচেয়ে বেশি জানেন কে, এই তথ্যটা আমাদেরকে দেওয়া লাগবে। তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে ফেললেন যে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি। তো মুসা নবী এই কথাটা বলার কারণে স্বয়ং আল্লাহ তাআলা একটু কষ্ট পেলেন, রাগ করলেন। আল্লাহ চেয়েছেন যে উত্তরটা আমি আল্লাহর দিকে ধাবিত করুক, অথবা যে ওয়াল্লাহু আলাম, এটা আল্লাহ বেশি জানেন। কে বেশি জানে? আমি বেশি জানি না। আমরা কোনো মানুষই বেশি জানি না। একজন মানুষ কেউ ইমামতি ভালো জানেন, কেউ মাসআলা ভালো জানেন, কেউ তাফসির করতে ভালো জানেন, কেউ ফার্মেসি ভালো করতে পারেন, কেউ কাঁচামালের ব্যবসা ভালো করতে পারেন, একজনে ইঞ্জিনিয়ারিং ভালো জানেন, কেউ কম্পিউটারের ভালো কাজ বোঝেন। সব মানুষ সবটা পারে না, একজনে কয়েকটা পারতে পারে, কিন্তু সব যে পারে এ কথা কেউ বলতে পারে না। মুসা নবী যখন উত্তর দিয়ে দিল, আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও তো মুসাকে গিয়ে বলে আসো, আমি আল্লাহকে ছাড়াও তার চাইতে বেশি জ্ঞানী তখনও সেই সমাজেও আছে। সুবহানাল্লাহ। মুসা নবীকে বলা হলো, আপনি যে বলছেন আপনি সবচেয়ে বেশি বোঝেন, এই তথ্যটি ভুল ছিল। এ কথা আপনি কেন বললেন? আল্লাহ তাআলা রাগ করেছেন। তো তাহলে আমার চেয়ে জ্ঞানী বেশিকে ওনাকে অবহিত করা হলো। আপনার যদি বেশি জ্ঞান হলো হযরত খিজির আলাইহিস সালাম, যিনি 2 সমুদ্রের মধ্যখানে পাগলের বেশে একটি চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছে, তুমি তার কাছে গিয়ে লক্ষ্য করে দেখো, কথা বলে দেখো, তোমার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এবার রওনা করলেন, হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে দেখবেন আসলে তার বেশি জ্ঞানটা কি। তিনি তার কাছে গিয়ে সালাম প্রদান করলেন। খিজির আলাইহিস সালাম চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। সালাম যখন দিলেন, বললেন কে? বললেন আমি মুসা। বলছেন বনী ইসরাঈলের মুসা? বললেন হ্যাঁ। তিনি তাড়াতাড়ি উঠলেন, বসলেন, যে কেন আমার কাছে? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমাকে নাকি অনেক জ্ঞান দেয়া হয়েছে, আমি জানতে চাই, আমি দেখতে চাই, আমি বুঝতে চাই তোমার সেই বেশি জ্ঞানগুলো কি। তো খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, আমাকে আল্লাহ তাআলা তোমার থেকে বেশি জ্ঞান দিয়েছেন, ঠিক আছে, তবে আমার জ্ঞানটা অবজার্ভ করার সক্ষমতা তোমার কিন্তু নেই, সেই ধৈর্য তোমার নেই। ইন্নাকা লান তাসতাতিআ মা'আয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য নিয়ে থাকতেও পারবে না, সেটা তুমি শিখতেও পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, আমি চেষ্টা করব, আমি দেখতে চাইব, আমি শিখতে চাইব, আমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে আল্লাহ তাআলা এমন কি বেশি জ্ঞানী করে দিলেন, কি বেশি জ্ঞান এমন রেখে দিয়েছেন। এবার তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমি যেভাবে যাব, যেই দিকে যাব, তুমি আমার সাথে শুধু যাবে, কিন্তু কোনো কথা বলতে পারবে না। ডোন্ট টক মি, আমার সাথে কোনো কথা বলা যাবে না, চুপচাপ করে থাকতে হবে, মুখ বন্ধ করে, জবান বন্ধ করে শুধু আমার সাথে যাবে আর শুধু অবজার্ভ করবে, দেখবে আমি কি করি, আমার কাজগুলো শুধু তুমি ফলো করবে। তিনি রওনা করলেন। মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে রওনা করলেন। তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটি নৌকাকে আহ্বান জানালেন, নৌকা আসলেন, দুজনে উঠলেন, তারা নদী ওই পাড়ে গিয়ে নামলেন। কিন্তু একটি চমৎকার ঘটনা হলো এই, যিনি মাঝি ছিলেন তিনি সেই প্রান্তে গিয়ে তাদের দুজনকে নামিয়ে দিলেন, ঠিক, কিন্তু তাদের থেকে কোনো অর্থ নিতে অস্বীকৃতি জানালেন যে আপনারা ভালো মানুষ, নবী মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, এমন আমরা অনেক সময় করি না, আপনাদের থেকে আমি টাকা নিতে পারবো না, আপনারা চলে যান। তো মুসা নবী নামলেন, খিজির আলাইহিস সালাম নামলেন। নামার পরে খিজির আলাইহিস সালাম একটি লোহা নিয়ে, কুড়াল নিয়ে নৌকার সোজা মধ্যখানে একেবারে কুবিয়ে ওটাকে ফুটো করে দিলেন। পানি এসে ওটা ডুবা শুরু করে গেল একেবারে কিনারের পর্যায়ে। মুসা আলাইহিস সালাম একেবারে অবাক হয়ে গেলেন যে ভাই তুমি এটা কি করলা,
এই কাজটা তুমি কেন করলা? ও আমাদেরকে বিনা পয়সায় এই পারে এনে নামিয়ে দিল, আর তুমি নৌকাটাকে ফুটা করে দিলে, এটা কেমন কথা হলো? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো শুরুতেই বললাম যে আমার সাথে যেতে হবে, কিন্তু কোনো কথা বলা যাবে না, চুপচাপ করে থাকতে হবে। তুমি তো ভাই আমার সাথে যেতে পারবে না, তুমি বেশি কথা বলো। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি এখনকার জন্য সরি, ভেরি ভেরি সরি, আমি আর কথা বলবো না, তোমার সাথে আমি যাব। তিনি রওনা করলেন, যাচ্ছেন। তো এই যে নদীর পারে 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 যাচ্ছেন, কিছু বালক খেলাধুলা করছে, ছোট্ট একটা বালক, মাসুম বাচ্চা। খিজির আলাইহিস সালাম তাকে ডাকলেন, বাচ্চাটা দৌড়ে আসলো, তিনি তার গলা চিপে সেখানে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা না বলে তো পারা যাচ্ছে না, ওনার সাথে আমি যাচ্ছি, উনি মানুষ মেরে ফেলবে, আমি কথা বলবো না, এটা হয় কি করে? তিনি এবার কথা আবারও বললেন যে, ভাই এই ছেলেটা কেন মারলে তুমি? মাসুম বাচ্চা, এই ছেলেটা তুমি মেরে ফেললে। এবার খিজির আলাইহিস সালাম বললেন, না, তোমাকে নিয়ে এই রাস্তা হাঁটা যাবে না, কারণ তুমি বারবার প্রশ্ন করবে, তোমার এটা অভ্যাস, তুমি বনি ইসরাইলের নবী, তোমরা বেশি কথা বলো, আমি তোমাকে নিয়ে সামনে আর এগোতে পারবো না। মুসা আলাইহিস সালাম এবার একেবারে খুব করজোরে রিকোয়েস্ট করে, ভেরি ভেরি সরি বলে ক্ষমা চেয়ে নিলেন, যে এরপরে যদি আমি তোমার সাথে কোনো কথা বলি তাহলে আমাকে বিচ্ছিন্ন করে দিও, আমি তোমার কাছে আর তৃতীয়বারের মতো রিকোয়েস্ট করব না। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, লাস্ট চান্স, এবার যদি প্রশ্ন করো একেবারে হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে তোমার মাঝে একদম তফাৎ করে দেব, আর কোনো কথা যদি বলে থাকো। এবার রওনা করলেন, খুব ক্ষুধার্ত মানুষ, অনেক পথ তারা হাঁটলেন। এবার দুজনে মিলে একটি বিয়ে বাড়িতে প্রবেশ করে খিজির আলাইহিস সালাম বললেন যে, আমরা দুজন ভালো মানুষ, মুসাফির মানুষ, আমাদেরকে কি একটু খেতে দেওয়া যায়? তারা অস্বীকৃতি জানিয়ে বললেন, না, তোমাদের জন্য আমাদের খাবার পাক হয়নি, বরাদ্দ হয়নি, আমরা খেতে দিতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এত চমৎকার করে বলল, তারপরেও তারা খেতে দিল না, এরা কেমন মানুষ? ঠিক আছে, খুব হাংরি, ক্ষুধার্ত, সেখান থেকে বেরিয়ে রওনা করলেন। খিজির আলাইহিস সালাম দেখলেন ওই বিয়ে বাড়ির যেই দেওয়াল ছিল, ওয়াল ছিল চতুর্দিকে টানা, এক জায়গায় ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা ভাই চলেন, কষ্ট করে আমরা ওয়ালটা একটু লাগিয়ে দেই। তিনি কাজ করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম এগুলো সব দেখতেছেন, কিন্তু মন মেজাজ খুব খারাপ, কথা যে বলবেন ঠিক, কিন্তু এবার যেটা বলে সেটাতেই বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এখন তিনি কোনো কথা বলতেছেন না, এই খিদার মধ্যেও কষ্টের মধ্যেও তিনি ওয়াল টানা কমপ্লিট করলেন। এবার কমপ্লিট করার পরে মুসা নবীর আশা ছিল যে কাজ করে অন্তত তাদের বাড়ি থেকে বলবে যে আমরা কাজ করে আসছি, এবার খাবার দাও বা কিছু টাকা দাও। তিনি সেটাও করলেন না, তিনি না করে রওনা করলেন যে, মুসা ভাই চলো এবার আমরা চলে যাই। মুসা বলেন, দাঁড়াও ভাই, তোমার সাথে আমার সম্পর্ক ভিন্ন হয়ে হোক, কিন্তু আমি জানতে চাই, যারা আমাদেরকে একবেলা খেতে দিল না, তাদের ওয়াল ঠিক করে তুমি দিলা, কিছু টাকা চাইতে পারতা, সেটাও চাইলা না, তুমি আবার রওনা করলা। তিনি বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে তোমার মাঝে বিচ্ছিন্ন হয়ে গেল, আমি তোমাকে নিয়ে আর সামনে আগাতে পারবো না, তবে 3টা কাজের ব্যাখ্যা দিয়ে আমি এখন চলে যাচ্ছি, তোমাকে আমার সাথে আর নিতে পারবো না। 1 নম্বরটা হলো, প্রথমে আমি যেই ছেলেটার নৌকাকে ছিদ্র করে দিলাম, এখানে একটা জালিম বাদশা আছে, জালিম লোক আছে, ক্ষমতা সম্পন্ন, ও যতগুলো নৌকা দেখে সবগুলো নৌকা সিজ করে নিয়ে যায়, মানুষকে ছেড়ে দেয় না। তো যখন সে দেখবে যে নৌকাটা ফুটো, তখন সেই নৌকাটা আর নিবে না। আমি তার ক্ষতি করি নাই, উপকার করেছি, এটা আমি জানি। আমি জানি যে এই জালিম, এই লোকটা তার নৌকাটা কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে। তো জালিম যখন আসবে, নৌকাটা ছিদ্র দেখে সে চলে যাবে, এরপর ছেলেটা তবুও এটাকে ঠিকঠাক করে চলে যেতে পারবে, আমি তার ক্ষতি করি নাই, মুসা উপকার করছি। মুসা বলেন, ঠিকই তো তাহলে। তো ভাই তাহলে ছেলেটাকে কেন মানলেন? যে দেখো, আল্লাহ তাআলা আমাকে মেসেজ করে জানিয়েছেন এই ছেলেটা বড় হয়ে বাবা মার অবাধ্য সন্তান হবে, একজন জালেম সন্তান হবে, এই ছেলে নিজেও জাহান্নামে যাবে, বাবা মাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমি চাই না এই ছেলেটার কারণে তার বাবা মা জাহান্নামে যাক, আমি ছেলেটাকে মেরে ফেললাম, আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা সন্তান দেখ, সেই দোয়া করি সেই সন্তানটা যেন তাদের চক্ষু শীতলকারী হয় এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, আমি জন্যে এটা আমি করেছি। মুসলমান ঠিকই তো করছেন তাহলে। এবার শেষটা কেন করলেন? তিনি বললেন যে বিল্ডিংটা পড়ে যাচ্ছিল, তার নিচে একটি গুপ্ত ধন ছিল, যাদের গুপ্ত ধন এই মুহূর্তে এটা ভেঙে পড়লে তারা গুপ্ত ধন পেয়ে অন্য মানুষ নিয়ে যাবে, ওরা মাসুম বাচ্চা, ইয়াতিম মানুষ, তারা যখন বড় হবে ওই পর্যন্ত এটা টিকে থাকবে, সেই সময়টা ভাঙলেও তারা তাদের বাবার গুপ্ত ধন পাবে, সেই আশা আমি এটা করে দিলাম, অন্য কিছুই না। মুসা নবী তখন বুঝতে পারলেন যে ঠিক আছে, তাহলে আমার থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক মেধা, অনেক বুদ্ধি বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো এটা যে কখনোই আমরা কোনো মানুষকে নির্বোধ মনে করব না, কখনোই কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? দেখব
কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হয়তো এমনও হতে পারে আপনি কম বোঝেন, আপনার থেকে বেশি বোঝার অন্য কোনো মানুষ রয়েছেন, থাকতে পারে, আছে। এজন্য কখনোই কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কার মধ্যে কি দিয়েছেন এটা আল্লাহ তাআলাই শুধুমাত্র ভালো জানেন।